সবার আগে তো লেট মি আস্ক ইউ, হোয়াট ইজ ম্যানুফ্যাকচারিং? ম্যানুফ্যাকচারিং মানে তোমরা কি বোঝো? ম্যানুফ্যাকচারিং টার্মটার মানে কি বোঝো? কেউ আমাকে বলতে পারবে? হোয়াট ইজ ম্যানুফ্যাকচারিং? কোনো জিনিস তৈরি করা। আচ্ছা, আর কেউ? আরে ম্যানুফ্যাকচারিং শব্দটা শুনে মাথায় কি আসে সবার আগে বল? দেখো, ম্যানুফ্যাকচারিং যে ওয়ার্ডটা, শোনো সবাই মন দিয়ে, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং যে ওয়ার্ডটা না, এটা দুটো ওয়ার্ডের কম্বিনেশন, ঠিক আছে? গ্রিক ওয়ার্ড থেকে এসছে ম্যানাস, গ্রিক বা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে ম্যানাস অ্যান্ড ফ্যাক্টাস। এই দুটো গ্রিক ওয়ার্ড থেকে এই ম্যানুফ্যাকচারিং শব্দটা এসছে, ঠিক আছে? ফ্যাক্টাস মানে হচ্ছে কিছু বানানো, মেকিং, ঠিক আছে? আর ম্যানাস মানে হচ্ছে বাই হ্যান্ড, ঠিক আছে? অর্থাৎ নিজে কিছু তৈরি করা। একজন ঠিকই বলল, ওকে? এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং। মানেটা কি? কালকে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে টেকনিক্যাল টার্মসে যদি বলি ম্যানুফ্যাকচারিং মানে কি, ওকে? আগেন বলছি গাইস, কিছু করতে হবে না, নোটস ফোটস তোমাদের বানাতে হবে না, শোনো মন দিয়ে এখন, ঠিক আছে? আমি তো বলছি তোমাদের আমরা নোটস প্রোভাইড করব, যারা আমাদের পেড ব্যাচে আছো তোমাদের আমরা নোটস প্রোভাইড করব, হাই কোয়ালিটি লেকচার্স তোমরা পাবে, ওকে? অ্যান্ড প্র্যাকটিস সেটস, চ্যাপ্টার ওয়াইজ সুন্দর প্র্যাকটিস সেট পাবে, অর্থাৎ ম্যাট্রিক্স প্যাট্রিক্স ওসব কিচ্ছু কেনার দরকার নেই, প্রপার প্র্যাকটিস সেট পাবে। এর মধ্যে অবজেক্টিভ, পিওয়াইকিউ আর এক্সট্রা কোয়েশ্চেন্স যেগুলো এক্সামে আসতে পারে সেগুলো সব কিছু এর মধ্যে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? তোমাদের অত চাপ নিতে হবে না, জিনিসগুলোতে শেখাতে ফোকাস করো, ওকে? বিকজ ইন্টারভিউতে ওগুলোই কাজে আসবে। অলরাইট, ভালো কথা। বাকি তো ডাউট সলভিং সেশন তো আছেই, ওগুলো নিয়ে অসুবিধা নেই, এগুলো আমি অলরেডি তোমাদের বলেছি, ঠিক আছে? ওকে, শোনো মন দিয়ে, ওকে? ইন ব্রডার টার্ম, in broader term or broader sense, manufacturing is, it is the method of converting raw material. It is the method of converting raw material into finished product, desired বা finished product বা গুড। ওকে স্যার, কিচ্ছু বুঝতে পারলাম না। চলো, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ছেড়ে দাও। তোমার বাড়িতে রান্নাঘরে যেটা হয় না সেটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে? আরে ভাই, অবভিয়াসলি ফুড টেকনোলজির পুরো একটা ইন্ডাস্ট্রি আছে আমাদের ভাই, ঠিক আছে? মেকানিক্যালিরই ওটা একটা ইয়ে। তোমরা অনেক সুগুনা ফুডস থেকে শুরু করে অনেক জায়গা থেকে ভ্যাকেন্সিজ আসে, ঠিক আছে? তো বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং কী জিনিস? ধরো কালকে আমি কোনো র মেটেরিয়াল থেকে একটা ভ্যালু অ্যাডেড কোনো জিনিস বানানো, লাইক আমার যাতে কি একটা ডিজায়ার্ড প্রোডাক্ট যেটা কিছু একটা কাজ করে দেবে, কিন্তু একটা অপারেশন করতে পারবে, ঠিক আছে? একটা পার্টিকুলার স্পেসিফিক কাজের জন্য আমরা বানাচ্ছি, ঠিক আছে? মানে স্যার কিচ্ছু বুঝলাম না। মানে ধরে নাও তোমার খিদে পেয়েছে, ঠিক আছে? খিদেটা হচ্ছে একটা প্রবলেম, এটাকে করতে হবে সলভ, ঠিক আছে? তো তোমার মা ডিজাইন করলো, আরে ভাই ডিজাইনই তো না, ডিসিশন নিল একটা যে কি করতে হবে, ঠিক আছে? তো বললো ঠিক আছে, আজকে এক কাজ করি, খিদেটা অল্প পাচ্ছে না বেশি পাচ্ছে দেখবে, ঠিক আছে? সেই অনুযায়ী ভাববে, ঠিক আছে? বেশি খিদে পাচ্ছে তো এক কাজ করি, রুটি আর তরকারি করে দিই। তো মাকে তুমি কি করলে? আটা ওয়াটা এনে দিলে। আটাটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল, ঠিক আছে? শোনো মন দিয়ে, শোনো শোনো। আটাটা হচ্ছে একটা র মেটেরিয়াল, ঠিক আছে? দিস ইজ আ র মেটেরিয়াল। শুনে খিদে পেয়ে যাচ্ছে না? দেখো, তো আটাটা হচ্ছে র মেটেরিয়াল, এটা থেকে রুটি বানাতে হবে, রাইট? সিম্পল, এটাই ম্যানুফ্যাকচারিং, তাই না? খুব ইজি, তাই না? ব্যাস, চ্যাপ্টার শেষ, সাবজেক্ট শেষ, সব শেষ, তাই না? এত ইজি না বাবা। এটা তো এমন না যে আমি ম্যাজিক মন্ত্র বলে দিলাম আর রুটিতে এটা ট্রান্সফর্ম হয়ে গেল, এরম তো হবে না। উই হ্যাভ টু মেক ইট গো থ্রু সাম ট্রান্সফরমেটিভ অপারেশনস। এটার ওপর আমাদের কিছু অপারেশন করতে হবে যাতে আমরা ফাইনাল প্রোডাক্টটাকে অ্যাচিভ করতে পারি, তাই না? প্রথমে আটা নিল, আটাটার মধ্যে আমরা
ওয়াটার মিক্স করে ওটাকে ডো বানালাম, অর্থাৎ আটাটাকে মাখলাম আমরা, দেন সেই ডোগুলোকে স্মল স্মল ডোতে কনভার্ট করলাম, ঠিক আছে। তারপর সেটাকে আমি কি করলাম, ওটাকে আমি রোলিং করে ওটা থেকে আমি এরকম বানালাম, তাই না? ডো মানে লেচি আর কি, ঠিক আছে। একটা এরকম শিট বানালাম, আটার শিট বানালাম, ঠিক আছে। তারপর ওটাকে তাওয়াতে নিয়ে গিয়ে হিট করলাম, ঠিক আছে। ওটাকে হিট করলাম আমি, ঠিক আছে, হিট অ্যাপ্লাই করলাম, করে ফাইনালি আমি আমার ডিজায়ার্ড প্রোডাক্ট যেটা রুটিটা, সেটা আমি পেলাম, ঠিক আছে। তো কোনো র মেটেরিয়ালকে ফিনিশ প্রোডাক্টে আনতে হলে কি করতে হলো, আমাদের একটা ট্রান্সফরমেটিভ ফেজেসের মধ্যে দিয়ে যেতে হলো, ঠিক আছে, তবেই আমরা একটা প্রোডাক্ট পেলাম। এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং। তো হোয়াট আর দ্য স্টেপস অফ ম্যানুফ্যাকচারিং? ম্যানুফ্যাকচারিং এর মানে বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার, হ্যাঁ কি না? অর্থাৎ কোনো র মেটেরিয়াল থেকে একটা ভ্যালু অ্যাডেড ফিনিশ প্রোডাক্ট সেটাকে কনভার্ট করাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। অলরাইট, তো স্টেপস অফ ম্যানুফ্যাকচারিং কি? লেট আস ডিসকাস স্টেপস অফ ম্যানুফ্যাকচারিং। এটা এক্সামে আসতে পারে, হোয়াট ইজ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক স্টেপস অফ ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। তো লেখো, ফার্স্ট হচ্ছে ভাই ডিজাইন। ওকে, অর্থাৎ কি, বেসিক্যালি ডিজাইনও বলতে পারো, বা বলতে পারো কি, কোনো জিনিস বানাতে হবে তো কি বানাবো, তাই না? প্রোডাক্টটা কি চাই, প্রোডাক্ট ডিজাইন, কি প্রোডাক্ট বানাবো সেই ডিসিশনটা নিতে সাহায্য করে। ডিজাইন মানে কোনো জিনিস ড্রয়িং করা বা ইয়ে করা নয় গাইস। ডিজাইন ইজ আ ডিসিশন মেকিং প্রসেস। ডিজাইন ইজ আ ভেরি ভাস্ট টার্ম, ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো একদিন, ঠিক আছে। বাট ডিজাইনকে এক কথায় যদি বলি, আইআইটিয়ানসদের ভাষায় বলি, বা একটা ডিজাইন ইঞ্জিনিয়ারের ভাষায় যদি বলি, তো ইটস আ ডিসিশন মেকিং প্রসেস, ঠিক আছে। অলরাইট, অর্থাৎ তোমার মা সারাদিন ডিজাইনই করে, ঠিক আছে। কোনো জিনিস করার আগে তাকে ডিজাইন, প্রপার প্ল্যানিং वगैरह সব কিছু করতে হয়, ওটাই তো ডিজাইন, ডিসিশন মেকিং প্রসেস করতে হয় ওনাকে। তবেই উনি একটা সঠিক ডিসিশন নেন, তবেই বাড়িটা দীর্ঘদিন ধরে চলছে তোমাদের। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো, তো প্রোডাক্ট ডিজাইন হচ্ছে ভেরি ফার্স্ট স্টেপ। প্রোডাক্ট ডিজাইন অর্থাৎ কি বানাবো, কি বানাবো ভাই, চাইটা কি আমার, কি বানাবো। ওকে, লাইক আজকে আমাকে জিম করতে হবে, তো জিম করার জন্য আমার ওয়েট দরকার, তো একটা ডাম্বেলের দরকার। তো ডাম্বেলটা কি, আমি কি বানাবো বুঝে গেছি, ঠিক আছে, উত্তরটা আমাকে দিয়ে দিল। ওকে, ভালো কথা, অলরাইট, ভালো কথা। তো প্রোডাক্ট ডিজাইন হয়ে গেল। দেন হচ্ছে কি, এই যেমন রুটিটা, রুটি বানাবো না কি বানাবো, ঠিক আছে, না ভাত বানাবো, না অল্প খিদে পেয়েছে স্ন্যাক্স বানাবো, ঠিক আছে। আচ্ছা, মেশিনটা আমাকে, আমার পারফরমেন্স বাড়াতে হবে, তো কি স্মল স্পেস আছে, তো কি এখানে কি মেকানিজম দেবো, অন্য মেকানিজম। দেখো, ধীরে ধীরে আমরা দেশি টার্ম থেকে টেকনিক্যাল টার্মে যাব। একেবারে টেকনিক্যাল টার্ম দিলে সব মাথায় চলে যাবে। আগে কনসেপ্ট বোঝো, দেন ধীরে ধীরে ওটাকে আমরা টেকনিক্যাল ফর্মে নিয়ে যাব, ঠিক আছে। অলরাইট, ভালো কথা। এবারে প্রশ্ন হচ্ছে যে রুটিটা কি দিয়ে বানাবো, সেটা তো একটা প্রশ্ন না। তো আমরা আটার বানাবো, না রাগির বানাবো, না ময়দার বানাবো, না কিসের বানাবো? তো দ্য নেক্সট স্টেপ ইজ সিলেকশন অফ মাটিরিয়াল। সিলেকশন অফ মাটিরিয়াল, এটা আমরা পড়বো হচ্ছে ইঞ্জিনিয়ারিং মাটিরিয়ালসে। কোন মাটিরিয়াল দিয়ে বানালে আমরা বেস্ট ইয়ে পাবো, ইঞ্জিনিয়ারিং মাটিরিয়ালসে আমরা এটা পড়বো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাটিরিয়ালস, এখানে আমরা এটা পড়বো, ঠিক আছে, ভালো কথা। তারপরের স্টেপ কি বস? তারপরের স্টেপ হচ্ছে আমাদের কি দিয়ে বানাবো, কি বানাবো, এবারে বানাবোটা কি করে, এইটার উত্তর দেয় হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে। সিকোয়েন্স অফ প্রসেস, সিলেক্টিং দ্য কারেক্ট সিকোয়েন্স অফ প্রসেস। এই যে রুটিটা বানালাম, এটা একটা সিকোয়েন্স অফ প্রসেস ফলো করে আমি বানালাম না। প্রথমে ওটাকে মাখলাম, প্রথমে ইয়ে করলাম, তো সিকোয়েন্স অফ প্রসেস ফলো করে আমি বানালাম, ঠিক আছে। সো সিকোয়েন্স অফ প্রসেস, এটার নলেজই আমাকে ম্যানুফ্যাকচারিং দেয়। ম্যানুফ্যাকচারিংকে আমি শর্টে এমএফজি এরকম লিখি, ঠিক আছে। ওকে, থ্রু উইচ দ্য র মেটেরিয়াল is converted into finished product. ওকে, এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে।
কিভাবে একটা মাটির দলা থেকে আমি একটা সুন্দর মূর্তি বানিয়ে ফেললাম, ম্যানুফ্যাকচারিং প্রসেস। কিভাবে স্টিলের কয়েকটা স্ক্র্যাপস দিয়ে আমি একটা সুন্দর গাড়ির বডি বানিয়ে ফেললাম, দ্যাট ইজ ম্যানুফ্যাকচারিং। ওকে, এই হচ্ছে ব্যাপার। আমাদের আশেপাশে যা যা দেখছো, ঠিক আছে, এভরি অবজেক্ট মেড থ্রু ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, অলরাইট, ভালো কথা। এবারে প্রশ্ন হচ্ছে একটা কোয়েশ্চেন যেটা আমি প্রথমেই তোমাদের ক্লিয়ার করে দিতে চাই। অনেকের না কনফিউশন থাকে, আর ইন্ডাস্ট্রিতেও তোমরা যখন ইন্টারভিউ দেবে এটা তোমাকে কোয়েশ্চেন করা হবে যে আচ্ছা ম্যানুফ্যাকচারিং মানে তো বুঝলাম, বাট এই তিনটেই কি, আচ্ছা তার আগে বলে দিই, এই তিনটে স্টেপের পর আরেকটা স্টেপও থাকে, সেটা হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, মেজারমেন্ট আর কোয়ালিটি চেক। যেটা বানিয়েছি সেটা কি প্রপার স্ট্যান্ডার্ডে বানানো হয়েছে, যত যেরকম ডিজায়ার চেয়েছি সেটা কি সেই ডিজায়ার সেই ডাইমেনশনে আমি পেয়েছি, সেটা চেক করা। ঠিক আছে, অলরাইট, ভালো কথা। এটা আমরা মেট্রোলজিতে পড়বো পরের সেমিস্টারে। ঠিক আছে, মেজারমেন্ট সাইজ বা মেট্রোলজিতে আমরা পড়বো। ঠিক আছে, অলরাইট, ভালো কথা। তো এবারে যেটা বলছিলাম আমি, একটা টপিক যেটা ইন্ডাস্ট্রিতে প্রায় জিজ্ঞেস করে, দ্যাট ইজ প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং। অনেকে ভাবে প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিং আজ দ্য সিমিলার টার্মস, বাট এক্স্যাক্টলি না গাইস। ঠিক আছে, প্রোডাকশন ইজ আ ভাস্ট টার্ম। ঠিক আছে, প্রোডাকশন অনেক ভাস্ট। দেখো ম্যানুফ্যাকচারিং মানে কি বললাম আমি, হোয়াট ইজ ম্যানুফ্যাকচারিং? র মেটেরিয়ালকে ফিনিশ প্রোডাক্টে কনভার্ট করা। বাট দেখো পরীক্ষার হলে যদি জিজ্ঞেস করে ম্যানুফ্যাকচারিং কাকে বলে, আর যদি প্রশ্নে 2 নম্বর থাকে, তাহলে তোমরা একটা আরো ভালো ডেফিনেশন, টেক্সট বুক ডেফিনেশন দেবে। ঠিক আছে, লিখবে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং মডার্ন সেন্সে আমি বলছি। ঠিক আছে, এ তো হয়ে গেল, বোঝার জন্য বুঝলাম। বাট অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কোনো প্রোডাক্ট তৈরি হয় কি করে? একটা ওয়েল অর্গানাইজ প্ল্যান ফলো করে, সিকোয়েন্স অফ অপারেশনস করে, ম্যান মেশিন মেটেরিয়াল সব কিছু অ্যাপ্লাই করে আমরা জিনিসগুলোকে অ্যাপ্লাই করি, র মেটেরিয়ালটাকে একটা আউটপুট ফিনিশ গুডে আমরা কনভার্ট করি না। তো লেখো ম্যানুফ্যাকচারিং ইজ দ্য প্রসেস, এটা হচ্ছে প্রপার বুকিশ ডেফিনেশন। আগের ডেফিনেশনটা ইন্টারভিউয়ের জন্য বললাম আর তোমাদের বোঝার জন্য বললাম, ওটা বললেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বাট তাও যদি পরীক্ষায় আসে বা একটু পুরোনো দিনের টিচার হয়, একটু বুকিশ ল্যাঙ্গুয়েজ ভালো লাগে, তো সেটার জন্য এটা বলতে পারো তোমরা। ম্যানুফ্যাকচারিং ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং র মেটেরিয়াল। আচ্ছা, ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কিন্তু ড্রয়িংয়ের হাত ফাস্ট করতে হবে। ঠিক আছে, আজকে তো ফার্স্ট ক্লাস, তাই বেশি কিছু বুঝতে পারছো না। এরপরে ছবির ওপর ছবি আঁকতে হবে আমাদের। ঠিক আছে, আমিও আঁকবো, তোমরাও আঁকবে, অসুবিধা নেই। Manufacturing is the process of converting raw material into finished product by means of guys, বোরিং লাগছে তোমাদের? তোমাদের কি খুব বোরিং লাগছে? আমাকে বলো। বুঝতে পারছো না মাথার ওপর দিয়ে যাচ্ছে? ওকে, চলো। বাই মিনস অফ ভেরিয়াস প্রসেসেস, মেশিনারি, বিভিন্ন মেশিনস ইউজ করতে হবে, তবেই তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এসছে না এখানে। মেশিনারি, তারপরে ম্যান পাওয়ার বা অপারেটার্স অর্থাৎ ম্যান পাওয়ার। ঠিক আছে, বাই মিনস অফ machinery, manpower. Okay, operations with well organized plan. তোমরা এরপরে বিটেকে চলে যাও, এমটেকে চলে যাও, যেখানে চলে যাও, এইটা বললে তোমাকে আর ঘুরিয়ে কোয়েশ্চেন করবে না। ঠিক আছে, উইথ ওয়েল অর্গানাইজড, কী সব লিখছি আমি, ওয়েল অর্গানাইজড প্ল্যান। প্ল্যান ফর ইচ স্টেপ, ইচ স্টেপ বা অ্যাক্টিভিটি রিকোয়ার্ড। ওকে, এটা তো হয়ে গেল ম্যানুফ্যাকচারিং গল্প। ঠিক আছে, বাট প্রোডাকশন তাহলে কাকে বলে? ঠিক আছে,
প্রোডাকশন তাহলে কাকে বলে? হোয়াট ইজ প্রোডাকশন গাইস? লেট আস আন্ডারস্ট্যান্ড প্রোডাকশন কাকে বলে এবারে বুঝি। অনেকে প্রোডাকশন আর ম্যানুফ্যাকচারিংকে না সেম ভাবে, বাট প্রোডাকশন মানে বোঝো ভালো করে, ঠিক আছে? প্রোডাকশনের মানেটা বোঝো, যাতে আর কোনো দিনও তোমাদের কনফিউশন না থাকে এটাতে, ঠিক আছে? বিকজ এটা থেকে কোয়েশ্চেন করবে, ইন্টারভিউতে কোয়েশ্চেন করবে তোমাদের, ঠিক আছে? পড়ছো যখন একবারই পড়ো, আর প্রপার কোয়ালিটির সাথে পড়ো, যাতে পরীক্ষা হোক, ইন্টারভিউ হোক, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে হোক, কোনো দিনও কোথাও যেন প্রবলেম না হয়, ঠিক আছে? অলরাইট, প্রোডাকশন। প্রোডাকশন মানে কি? উৎপাদন করা, রাইট? ভালো কথা। আচ্ছা গাইস, কোনোদিনও তুমি এরকম শুনেছো কোনোদিনও যে এই কলেজ, অমুক কলেজ এতগুলো স্টুডেন্ট ম্যানুফ্যাকচার করছে, শেখো ইঞ্জিনিয়ারিং প্রত্যেক বছর এত ভালো ভালো স্টুডেন্ট ম্যানুফ্যাকচার করছে, এরকম কোনোদিনও শুনেছো? হ্যাঁ, কোনোদিনও শুনেছো এরকম? না, ম্যানুফ্যাকচার ওয়ার্ডটা আমরা ওখানে ইউজ করি না, আমরা ওখানে প্রোডাকশন ইউজ করি। দে প্রডিউস hundreds of good engineers, okay, but this college produces lakhs of India produces lakhs of good engineers, ঠিক আছে, every year। বা এরকম হয়তো শুনেছো যে অমুক পাওয়ার প্ল্যান্ট থেকে এতটা কারেন্ট প্রডিউস হয়, বা ফিল্ম, এই যে মুভিজ বেরোচ্ছে, ঠিক আছে, এই যে তোমরা মুভি দেখছো ধুরন্ধর উড়ন্ধর, এইগুলো কি বলি? প্রোডাকশন হয়েছে, মুভিগুলোর প্রোডাকশন হয়েছে, তাই না? মুভিগুলো ম্যানুফ্যাকচার কেউ বলে না, কোনোদিনও বলে এই মুভিটার ম্যানুফ্যাকচারার কে? কেউ বলে না, বলে মুভিটার প্রডিউসার কে, প্রোডাকশন ম্যানেজমেন্টে কে ছিল, এরকম বলি আমরা, রাইট? তো প্রোডাকশন মানেটা কি? দেখো, প্রোডাকশন হচ্ছে বেসিক্যালি, ওকে, প্রোডাকশন ইজ দ্য প্রসেস, ইট ইজ আ ব্রডার টার্ম, ম্যানুফ্যাকচারিং এর থেকেও বড় টার্ম এটা। ইট ইজ আ প্রসেস অফ মেকিং an output, making an output which meant for consumption, with various resources। যেমন ধরে নাও আজকে তোমায়, এই যে তোমাকে অ্যাসাইনমেন্ট দেয় কলেজে, তাই না? একটা খুব সুন্দর কথা বলি, তোমাদের অ্যাসাইনমেন্ট দিল কলেজ থেকে, তোমরা কি করবে? চ্যাট জিপিটিতে যাবে, বললো একটা পিপিটি বানিয়ে দিতে, ঠিক আছে, চ্যাট জিপিটিতে যাবে যে হ্যাঁ এরকম এরকম অ্যাসাইনমেন্ট, প্রম্পট দিয়ে দেবে, এই টপিক এরকম এরকম করে বানিয়ে দাও, তো ব্যাস চ্যাট জিপিটি তোমাকে সুন্দর করে একটা অ্যাসাইনমেন্ট বানিয়ে দিল পিপিটি ফরম্যাটে। এইভাবেই ক্লিয়ার করো না? হ্যাঁ, তো ওইগুলো কি, ওটা কি করলে তুমি? ম্যানুফ্যাকচারিং করলে না, ও তোমাকে একটা সার্ভিস দিল, তাই না? একটা সফটওয়্যার বানিয়ে দিল, ওকে। তো আউটপুট রেজাল্ট কি? এখানে কি ইনপুটে আমরা, অর্থাৎ আমরা ইনপুটস দিচ্ছি কিছু, সেই ইনপুটটা কি হতে পারে? ওই যে ইনপুটটা আমরা যেটা দিচ্ছি, সেই যে ইনপুটটা কি হতে পারে? সেই ইনপুটটা বিভিন্ন রকমের জিনিস হতে পারে। এটা ম্যান তো লাগবে, মেশিনস হতে পারে, ঠিক আছে, কিছু স্কিলস তুমি ইউজ করলে, পাওয়ার এনার্জি, অনেক কিছু দিলে তুমি, আর অ্যাজ অ্যান আউটপুট, ঠিক আছে, সেটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে সে গেল আর তোমাকে একটা আউটপুট দিল, ঠিক আছে। এবারে সেই আউটপুটটা যদি কোনো প্রোডাক্ট হয়, অর্থাৎ কোনো গুড যদি হয়, ঠিক আছে, কোনো একটা গুড হতে পারে, রাইট? যেমন এখন তোর আমার রুটি বানালাম, বা কোনো মেশিনের পার্ট বানালাম, বা কোনো একটা মেশিন বানালাম, কোনো গাড়ি বানালাম, তো সেটা একটা গুড হতে পারে, ওকে। অথবা কোনো সার্ভিসও হতে পারে, ওকে। যেমন এই ইলেকট্রিসিটি সার্ভিস তো না, এটা একটা ইলেকট্রিসিটি সার্ভিস, এটা একটা, তাই না? আমরা তোমাদেরকে সার্ভিস দিচ্ছি, তাই না, এডুকেট করছি, এটা একটা সার্ভিস, তো ওটাকে আমরা প্রোডাকশন বলি, ঠিক আছে। অলরাইট, তো এন্ড প্রোডাক্ট একটা গুড বা প্রোডাক্টও হতে পারে, একটা ফিনিশ প্রোডাক্টও হতে পারে, গুডও হতে পারে, অথবা একটা ডিজায়ার্ড সার্ভিসও হতে পারে, এটা হচ্ছে প্রোডাকশন। যখন সেটা গুড বা প্রোডাক্ট হয়, তখন সেই ধরনের প্রোডাকশনকে আমরা ম্যানুফ্যাকচারিং বলি। আবার বলছি শোনো, যখন প্রোডাকশনের এন্ড রেজাল্ট কোনো গুডস হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যানুফ্যাকচারিং, সেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং বলবো, ওকে। অলরাইট, ভালো কথা। বাট যদি সার্ভিস হয়, তখন সেটাকে আমি ম্যানুফ্যাকচারিং বলবো না, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো প্রোডাকশনের মধ্যে কিন্তু ম্যানুফ্যাকচারিং পড়ে, ঠিক আছে। প্রোডাকশন এইটা, আর ম্যানুফ্যাকচারিং এইখানে, ঠিক আছে। সো প্রোডাকশন একটা ভাস্ট টার্ম,
অলরাইট, ভালো কথা। এবারে শোনো, সবাই মন দিয়ে শোনো। ওকে, এবারে আসি হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। এই অবধি বুঝতে কারোর কোনো অসুবিধা? প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং এগুলোর ব্যাপারে সবার ক্লিয়ার পুরো? কারোর কোনো ডাউট আছে এখানে? আশা করি কারোর কোনো ডাউট নেই, রাইট? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। কোনো ডাউট আছে? এবারে আমি তোমায় এমন একটা জিনিস বলবো, হতে পারে এই সেমিস্টারে এটা থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? দ্যাট ইজ ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। ম্যানুফ্যাকচারিং প্রসেসকে আমরা কত রকমভাবে ক্লাসিফাই করতে পারি। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইস। অলরাইট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, let us do the classification in a neat and systematic manner. Okay, তো ম্যানুফ্যাকচারিং এর ক্লাসিফিকেশন আমরা কিভাবে করব? দেখো, এটা কিন্তু এক্সামে আসতে পারে, তো আমি এই জন্য ভালো করে তোমাদের ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো কি রকম কোয়ালিটিতে এখানে পড়ানো হয়। আমাদের মোটিভটা তোমরা বুঝতে পারছো। এখানে আমরা তোমাদের শুধু পরীক্ষায় মুখস্থ করিয়ে পাশ করাতে আসিনি, আমরা এখানে তোমাদের ইঞ্জিনিয়ার বানাতে এসেছি। ওকে, বাকি নোট সাজেশন সব দেবো, ওগুলো আমাদের রেসপন্সিবিলিটি, বাট তোমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে শেখা। বাকি রেসপন্সিবিলিটি আমাদের, তোমার ইন্টারনালে হেল্প করা, তোমার যখন যখন হেল্প লাগবে তোমার ডাউট সলভ করা ইমিডিয়েটলি, এগুলো সব আমাদের দায়িত্ব, ঠিক আছে? বাট তোমাদের জাস্ট একটা জিনিস করতে হবে, শেখো জিনিসগুলোকে, একটা ভালো জব নিয়ে পাশ করে যাও, ব্যাস। নিজের মা বাবাকে প্রাউড ফিল করাও, ব্যাস, তাতেই আমরা খুশি। দেখো, ম্যানুফ্যাকচারিং প্রসেসকে না আমরা মোটামুটি অনেকভাবে ক্লাসিফাই করতে পারি, বিভিন্ন বইতে বিভিন্ন রকমের ক্লাসিফাই আছে। দেখো, একটু গল্প বলি তোমাদের, ঠিক আছে? আমরা জেনারেলি এবারে ইঞ্জিনিয়ারিং টার্মসে চলে আসি, ঠিক আছে? এতক্ষণ রুটি আটা অনেক কিছু হয়ে গেল, ঠিক আছে? এবারে একটু ইঞ্জিনিয়ারিং এর টার্মসে চলে আসি। দেখো, বেসিক্যালি আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস বলো, মোস্ট অফ দ্য টাইম আমরা যে মেটেরিয়ালস, র মেটেরিয়ালস ইউজ করি, ঠিক আছে? যে র মেটেরিয়ালস আমরা ইউজ করি না, ওগুলোকে আমরা কি বলি? যে র মেটেরিয়ালস আমরা ইউজ করি, ওকে, জাস্ট মোমেন্ট গাইস, সেই র মেটেরিয়ালসগুলোকে আমরা বলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, ঠিক আছে? বা যে মেটেরিয়ালসগুলো আমরা ইউজ করি ফর ইঞ্জিনিয়ারিং পারপাসেস, ঠিক আছে, ফর প্রোডাকশন পারপাসেস হয়ে গেল, সার্ভিস পারপাসেস হয়ে গেল, তো সেগুলোকে আমরা বলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, ঠিক আছে? এটার ব্যাপারে আমি আরও ডিটেলে তোমাদেরকে বলবো, অসুবিধা নেই, ঠিক আছে? এবারে মোস্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস আর বেসিক্যালি তোমরা দেখবে মেটালস, মোস্ট অফ দেম আর মেটালস। অলদো শুধু মেটালস থাকে না, দের আর লট অফ টাইপ অফ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস। আমি ক্লাসিফাই করব যখন ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসের ক্লাস নেব, তো ওখানে পুরো ডিটেল ক্লাসিফিকেশন করবো আমি, ঠিক আছে? ওই নিয়ে তোমাদের অসুবিধা নেই। তো বেসিক্যালি ওখানে আমি তোমাদেরকে আমি বলবো মেটালস হয়, নন মেটালস হয়, ঠিক আছে? নন মেটালসের মধ্যে সিরামিক্স হয়, ঠিক আছে? তারপরে প্লাস্টিক হয়, তো সেগুলো আমরা ডিসকাস করব, ওকে? বাট মোস্ট অফ দ্য টাইম উই উইল বি ডিলিং উইথ মেটালস, ওকে? ওকে, অ্যান্ড স্পিকিং অফ মেটাল, আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি কোন মেটাল ইউজ হয়? রাইট, ইঞ্জিনিয়ারিং পারপাসে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে স্টিল। কোনো দেশের অগ্রগতি ডিপেন্ড করছে সেই দেশের স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের ওপর, তাই না? এ হচ্ছে ব্যাপার, রাইট? ভালো কথা। ভাই, স্টিলের গল্প তোমাকে যদি আমি বলি, এতক্ষণ আমরা যা যা পড়লাম সেটাকে যদি একটু সামারাইজ করি আর ম্যানুফ্যাকচারিং প্রসেসকে এবারে একটু ভালো করে যদি বুঝি, তো একটা ছোট্ট গল্প বলছি তোমাদের। এই স্টিল কোথা থেকে আসে এটা নিয়ে আমি একটা গল্প বলছি, তাহলে কি হবে, এতক্ষণ যা যা পড়লাম পুরো আমাদের একবার ইঞ্জিনিয়ারিং ওয়েতে একবার রিভিশন হয়ে যাবে। দেখো, ফার্স্ট অফ অল বেসিক্যালি যখন মানুষ মাটির তলায় কি পেয়েছিল, মাটির তলায় বেসিক্যালি আয়রন ওরস পেয়েছিল, রাইট? মাটির তলাতে আমরা আয়রন ওর পেয়েছি, ফেরোসোফেরিক অক্সাইড পেয়েছি, রাইট?
Fe2O3 পেয়েছি, আরও অনেক হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা আয়রন ওর, এটা আমরা মাটির তলা থেকে পেয়েছি, রাইট? ভালো কথা, এটা আমাদের র মেটেরিয়াল। ওকে, ভালো কথা। এবারে এটার মধ্যে না কিছু ইমপিওরিটিস থাকে, এর মধ্যে কি থাকে? ইমপিওরিটিস থাকে। ওকে, তো এটাকে আমরা কোথায় নিয়ে যাই? এই আয়রন ওরসগুলোকে আমরা নিয়ে যাই হচ্ছে এখানে। ওকে, দেখো, আই লেট মি শো ইউ। ওকে, এটা আমরা নিয়ে যাই এখানে। ওকে, আর বিশাল 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 বড় একটা হাঁড়িতে, ঠিক আছে। ওকে, বিশাল বড় একটা হাঁড়িতে, ঠিক আছে, মানে হাঁড়ি না এক্স্যাক্টলি, এটাকে ফার্নেস বলা হয়, ঠিক আছে, তাও দেশি ভাষায় আমি বলছি হাঁড়ি, ঠিক আছে। অলরাইট, ভালো কথা। ওকে, না আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, পরে এটাকে আমরা ম্যাটেরিয়াল সাইন্স আরও ডিটেলে দেখব। ওকে, ওকে, ভালো কথা। এবারে এই যে আমাদের থাকে, ঠিক আছে, ওপরে আমাদের ইয়ে করা থাকে, ওপরে আমরা র মেটেরিয়াল রাখি, ঠিক আছে। এখানে কি হচ্ছে? এখানে কন্টিনিউয়াস আমাদের, না কি হচ্ছে এখানে কন্টিনিউয়াস আমাদের, এখানে কন্টিনিউয়াস আমরা কি করছি? আমরা এখানে গ্যাসেস এক্সপান্ড করাচ্ছি, অনেক হাই টেম্পারেচারের গ্যাস আমরা এক্সপান্ড করাচ্ছি, ঠিক আছে, যেটা অলমোস্ট 1700 ডিগ্রি সেলসিয়াস অবধি থাকে, ঠিক আছে, বা তার থেকেও বেশি যেতে পারে। ওকে, অলরাইট, অর্থাৎ ভক ভক করে এরকম পুরো লাইক কি যেন বলে, একদম গ্যাসেসগুলো আমাদের এক্সপান্ড করছে, মানে গ্যাসেস ফ্লো হচ্ছে, ঠিক আছে, একেবারে ফ্লো হচ্ছে, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। ওকে, মানে গ্যাসেসের ব্লাস্ট হচ্ছে, মানে একটা বোম ফাটলে যেরকম একটা ইম্প্যাক্ট হয় না, আশেপাশে সব কিছু এরকম লাইক আশেপাশে এখানে পুরো এক্সপান্ড হয়ে যায়, ঠিক আছে, পুরো সরিয়ে দেয় সব কিছু, তো ওরকম টাইপেরই গ্যাসগুলো ইম্প্যাক্ট করছে, ঠিক আছে, ওরকম ফোর্সে গ্যাসেসগুলো এর ভেতরে ঢুকছে। ওকে, তো এটা এই জন্য এখানে যেহেতু কন্টিনিউয়াস ব্লাস্ট হচ্ছে, তো এই যে ফার্নেসটা, এটাকে আমরা বলি হচ্ছে ব্লাস্ট ফার্নেস। নাও গাইস, अगेन বেশি এখন ডিটেলে যেও না, আমরা এটাকে গল্পের মতো করে আপাতত জাস্ট বুঝছি, ঠিক আছে। ব্লাস্ট ফার্নেস কিভাবে কাজ করে না করে ওটা এখন ম্যাটার করে না, কি হয় সেটা দেখো, এক্স্যাক্টলি কি হয় ওটা দেখো ভালো করে, তাহলেই তোমরা বুঝে যাবে। ওকে, তো দেখো ব্যাপারটা কি হয়। তো ফার্নেসের মধ্যে কি দিই? এক তো হচ্ছে ফেরোসোফেরিক, তো এরকম হবে, সরি, ঠিক আছে, এটা ফেরোসোফেরিক অক্সাইড, আর আমরা এটা নিয়েও করতে পারি, হেমাটাইট নিয়েও করতে পারি, ঠিক আছে, হেমাটাইট নিয়েও আমরা করতে পারি। ওকে, হেমাটাইট দিয়ে আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। ওকে, চল, তো ফেরোসোফেরিক অক্সাইড অথবা হেমাটাইট নিয়ে নাও, ঠিক আছে। অলরাইট, ফেরোসোফেরিক অক্সাইড প্লাস ইম্পিউরিটি। ইম্পিউরিটিস কি থাকে? বেসিক্যালি সিলিকন অক্সাইডের স্ল্যাগ থাকে এখানে, ঠিক আছে। তো এটাকে আমরা এটাকে মেনলি আমাদেরকে রিমুভ করতে হবে, বাকি অক্সিজেন তো রিমুভ হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে, রিডাকশনে তো রিমুভ হয়ে যাবে, নিয়ে কোনো অসুবিধা নেই। লেটস সি হাউ ইট ইজ রিমুভড। ওকে, ইম্পিউরিটিস কী করে ইয়ে করে আমরা পিওর আয়রন পাই, এটা দেখি, এটার ম্যানুফ্যাকচারিং আগে বুঝি, বিকজ এখান থেকেই গল্পটা শুরু হচ্ছে সব, ঠিক আছে। দেখো, তো ফার্স্ট অফ অল আমরা এখানে কি করি? এখানে কোয়েলা রাখি, ঠিক আছে। কয়লা ফার্স্ট অফ অল, যখন আমি গ্যাসগুলোকে এক্সপ্যান্ড করাচ্ছি এখানে ভেতরে, আগেন কিভাবে করছে, কোথা দিয়ে সাপ্লাই আসছে না আসছে সেটা আমাদের বোঝার দরকার নেই আপাতত, পরে আমি যখন পড়াবো ব্লাস্ট ফার্নেস ম্যাটেরিয়াল সায়েন্সে তখন বলবো। ওকে, অলরাইট, তো এখানে আমরা কয়লা দিয়ে রাখি, কয়লা। এবারে কয়লাগুলো কি হয়? কয়লাগুলো বার্ন হয়, কয়লাগুলো বার্ন হয় কি করে দেখো, কয়লা দিই, কয়লাগুলো বার্ন হয় কি করে? এই গ্যাসের মধ্যে অক্সিজেন থেকে অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করে এখানে একটা এক্সোথার্মিক কম্বাশন তৈরি হয়, ঠিক আছে। এক্সোথার্মিক কম্বাশন করে কার্বন ডাই অক্সাইডের গ্যাসেস বেরোয়, ঠিক আছে। অ্যান্ড এই ফার্দার কার্বন ডাই অক্সাইডটা কী হয়? ফার্দার কার্বন ডাই অক্সাইডটা আগেন আমাদের কার্বনের সাথে রিয়্যাক্ট করে, এই কোয়লার সাথে রিয়্যাক্ট করে আগেন, দেন কি হয়? কার্বন মনোক্সাইড তৈরি হয়। ওকে, ভালো কথা, এটা গেল ফার্স্ট স্টেপ। এবারে ওপরে আমরা কি রেখে দিয়েছি? ওপরে আমরা লাইমস্টোন রেখেছি, দিজ আর লাইমস্টোন। ওকে, এখানে রাখা আছে কি? লাইমস্টোন, অর্থাৎ CaCO3। ওকে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে লাইমস্টোন। ওকে, ভালো কথা, অলরাইট, তো CaCO3 রাখা আছে।
এবার আর এর সাথে কি দেওয়া আছে, এর সাথে আমরা দিয়ে রেখেছি, এর সাথে আমরা দিয়ে রেখেছি ওপরে অবভিয়াসলি আমাদের আয়রন ওরসগুলো। ওকে, তো আমরা কি করলাম, আয়রন ওরগুলোকে আগে নিচে রাখলাম। ওকে, আয়রন ওরগুলোকে নিচে আনলাম, ঠিক আছে, আয়রন ওরটাকে নিচে আনলাম, সে হেমাটাইটটাই নিয়ে নিয়েছি, ঠিক আছে, ফেরোসফেরিক অক্সাইডও নিতে পারে, হেমাটাইট নিচ্ছি আমি এখানে, ঠিক আছে। অলরাইট, তো এর সাথে কি হচ্ছে, এই যে কার্বন মনোক্সাইড যেটা এখানে রিলিজ হলো, ওটা রিয়্যাক্ট করবে এর সাথে, ঠিক আছে, রিয়্যাক্ট করে আমাকে কি দেবে, রিয়্যাক্ট করে এটা আমাকে দেবে হচ্ছে কি, ফার্স্ট এটা রিয়্যাক্ট করবে, দেন আমাকে ফেরোসোফেরিক অক্সাইড দেবে, ফেরোসোফেরিক অক্সাইড দেবে, আর কার্বন ডাই অক্সাইড দেবে। এবার এই ফেরোসোফেরিক অক্সাইড আবার এই কার্বন মনোক্সাইডের সাথে রিয়্যাক্ট করবে, রিয়্যাক্ট করে ইউনিটটাকে ব্যালেন্স করে দিই চলো বরঞ্চ, ঠিক আছে। ওকে, দেন আমাকে কি করবে, দেন আমাকে এটা দেবে হচ্ছে আয়রন অক্সাইড আর CO2, ঠিক আছে। এটা কখন, এখানে টেম্পারেচার যখন 600 ডিগ্রি থাকবে, আর এখানে টেম্পারেচার 500 ডিগ্রি সেলসিয়াস থাকবে, ঠিক আছে। অলরাইট, ভালো কথা। এবারে আমরা টেম্পারেচার আরও বাড়াচ্ছি, ধীরে ধীরে আরও বাড়াচ্ছি, বাড়ানোর পর কি হচ্ছে, এই যে আয়রন অক্সাইড পেলাম আমরা, এটা কি হয়ে যাবে, এটা আগেন কন্টিনিউয়াস তো ফ্লো হয়ে যাচ্ছে না, কার্বন মনোক্সাইড তো রিডাকশনে বেরিয়ে যাচ্ছে না, তো ওটা আগেন রিয়্যাক্ট করবে, অ্যান্ড আমরা পেয়ে যাব আমাদের আয়রন প্লাস কার্বন ডাই অক্সাইড। বাট স্যার আপনি তো বললেন ইম্পিউরিটি থাকে, ইম্পিউরিটিটা কোথায় যায়? তো এবারে আসছি নেক্সট স্টোরিতে। দেখো, এবারে এই যে ইম্পিউরিটিটা, এই ইম্পিউরিটিটাকে আমাদের আলাদা করার জন্য আমরা কি করি, এই যে লাইমস্টোন দিয়েছিলাম না, এই লাইমস্টোনটাকে এবারে নিচে দিয়ে দিই রান্নাতে, ঠিক আছে। তো আমাদের হাঁড়িতে এবারে লাইমস্টোন চলে যাবে, লাইমস্টোনও চলে যাবে, লাইমস্টোন যাওয়ার পর কি হবে, লাইমস্টোন যাওয়ার পর কি হবে বস, দেখো এই যে আমরা লাইমস্টোনটা দিয়েছি না, এই লাইমস্টোনটা আগেন আমাদের এই কার্বনের সাথে, আগেন আমাদের ডিউ টু হাই হিট এর জন্য এটা কি হবে, ডিকম্পোজড হয়ে যাবে, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড গ্যাসে, ঠিক আছে। এই যে ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইডটা কি করবে, এই যে সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে আমাদের, যে ইম্পিউরিটি মেনলি আয়রন ওরসে যেটা থাকে, ঠিক আছে, কাঁচামাল যেটাকে বলি আর কি, তো আয়রন ওরটার সাথে বা হেমাটাইটটার মধ্যে যে ইম্পিউরিটিসগুলোকে ছিল সেটাকে এ ক্যাচ করে নেবে, ঠিক আছে। তো কিভাবে ক্যাচ করবে না, সিলিকন ডাইঅক্সাইড এর সাথে রিয়্যাক্ট করে নেবে, ইম্পিউরিটিসগুলো সঙ্গে সঙ্গে এর সাথে রিয়্যাক্ট করবে, রিয়্যাক্ট করে এটা নিউট্রালাইজ হয়ে যাবে ক্যালসিয়াম সিলিকেটের সাথে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের স্ল্যাগ। তো আমরা এইটা স্ল্যাগ বা আমাদের যে মেনলি ইম্পিউরিটি, ঠিক আছে। অলরাইট, এবারে এটা কি হয়ে যাবে, এটা লিকুইড ফর্মে ওপরে ভেসে যাবে, ঠিক আছে। তো মোটামোটা এই রান্নাটা হওয়ার পর আলটিমেটলি আমরা রান্নার মধ্যে কি দেখতে পাবো, আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই আয়রন, মোল্টেন আয়রন রয়েছে, ঠিক আছে, আমাদের আয়রন রয়েছে, আর ঠিক আছে, আয়রন রয়েছে, আর ওপরে স্ল্যাগ থিতিয়ে পড়ে আছে, ঠিক আছে, এই ক্যালসিয়াম সিলিকেটের স্ল্যাগ আমাদের থিতিয়ে পড়ে আছে, ঠিক আছে। তো আমরা কি করব, এক সাইড দিয়ে আমরা বার করে নেব আমাদের পিওর আয়রন, এখান দিয়ে আমরা আয়রন পেয়ে যাব পিওর আয়রন, আর ওপরের যে স্ল্যাগটা, এর যেহেতু ডেন্সিটিটা কম, স্ল্যাগের ডেন্সিটিটা কম থাকে, তো লোয়ার ডেন্সিটির ফ্লুইড সবসময় হায়ার ডেন্সিটির ওপরে চলে যায়, তাই না, এ হচ্ছে ব্যাপার। তো এটা কি করবে, এটাকে আমরা আলাদা করে, এখানে আলাদা করে এই স্ল্যাগটাকে আমরা বার করে নেব, ঠিক আছে, এই স্ল্যাগটাকে আমরা বার করে নেব। ওকে, ভালো কথা, আমি এটা এখানে দিয়ে দিই। ওকে, এই স্ল্যাগটাকে আমরা আলাদা করে বার করে নেব। ওকে, এই স্ল্যাগটাকেও ফেলি না, দেখবে যে কোনো স্টিল প্ল্যান্টে যেখানে আয়রন তৈরি হয় তার আশেপাশে সিমেন্টের কারখানা থাকে, ঠিক আছে। কেন, কারণ এই যে স্ল্যাগটা, এই যে হিউজ অ্যামাউন্টে যে স্ল্যাগটা আমরা পাচ্ছি, এই স্ল্যাগটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টে ইউজ হয়। তো এটা আগেন সিমেন্টের কারখানাতে আমরা পাঠিয়ে দিই, ওখানে আবার এটা সিমেন্ট ইউজ হয়। তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কোনোদিনও ইউজ, মানে এমন না যে ওটা কোনোদিনও ওয়েস্ট হয়, কিছু না কিছু কাজে ওটা চলেই আসে, হয়তো রিসাইকেল করতে হয়, বাট কিছু না কিছু কাজে লেগেই যায়। ওকে, অলরাইট, ভালো কথা। তো এখান থেকে আমি আমার পিগ আয়রন পেলাম। ওকে, এবারে এই যে আমাদের পিগ আয়রন, এই যে আমাদের পিগ আয়রন, এবারে আমি এটাকে কি করব,
এই যে আয়রনটা, এই আয়রনটা আমরা এমন একটা ফর্মে পাই যেটা কোনো কাজের না। এই আয়রন তো পেয়ে গেলাম, বাট এটা আমরা কি পেলাম, এটা আমরা পিগ আয়রন পেলাম, এটাকে আমরা পিগ আয়রন বলি। ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে কার্বনের পার্সেন্টেজ অনেক বেশি থাকে, এটা খুব ব্রিটল টাইপের হয়, ভঙ্গুর টাইপের হয়। ঠিক আছে, এটা কোনো কাজের লাগে না, বাট খুব কাজে লাগে। ঠিক আছে, কাজে লাগে না ডাইরেক্ট, হয়তো আমরা এটা দিয়ে কিছু বানাতে পারবো না তো, বাট এমনি অনেক কাজে লাগে। তো পিগ আয়রনকে আমি এবারে নিয়ে গেলাম হচ্ছে কুপোলা ফার্নেসে। কুপোলা ফার্নেস থেকে আমাকে দিয়ে দিল কাস্ট আয়রন। কাস্ট আয়রন তো অনেক কাজে লাগে। তোমরা লেদ দেখেছো? লেদের যে বেডটা, ওটা কাস্ট আয়রনের তৈরি হয়, রাইট? ভালো কথা। তোমাদের অনেক সময় রান্নায় অ্যাপ্লায়েন্সেস ইউজ করো, ঠিক আছে, সেগুলো অনেক সময় কাস্ট আয়রনে ইউজ হয়, স্কিলেট वगैरह ওগুলো কাস্ট আয়রনে ইউজ হয়, রাইট? এছাড়া কোথায় ইউজ হয়? এছাড়া এই পিগ আয়রনটা আমরা নিয়ে গেলাম, ঠিক আছে, এই পিগ আয়রনটাকে আমরা নিয়ে গেলাম এলডি প্রসেসে, বা ইলেকট্রিক আর্কে নিয়ে গেলাম। ইলেকট্রিক আর্ক ফার্নেস থাকে, এগুলো সব পড়াবো, চাপ নিও না, আপাতত জাস্ট গল্পের মতো করে শোনো, এগুলো নোটও করতে হবে না তোমাদের। ওকে, ওখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে আমাদের স্টিল। ওকে, ইলেকট্রিক আর্ক ফার্নেসে আমরা এই পিগ আয়রন দেবো, তার সাথে সাথে আরও কিছু কিছু এলিমেন্টস দেবো আমরা, ঠিক আছে, সিলিকন দেবো, ম্যাগনেসিয়াম দেবো, পটাশিয়াম, এগুলো সব দিয়ে দিয়ে আমরা মোটামুটি, সরি সালফার দেবো, পটাশিয়াম কেন বলছি, সরি। তো ম্যাগনেসিয়াম, সালফার এগুলো দিয়ে, ফসফরাস এগুলো দিয়ে আমরা আলটিমেটলি কি পাবো? স্টিল পাবো। ঠিক আছে, তো স্টিল রান্না করার প্রসেসটা আশা করি একটা বেসিক আইডিয়া এসছে। এবারে এই যে স্টিলটা, এই স্টিলটাকে, এটা তো লিকুইড ফর্মে আছে না, এটা তো লিকুইড ফর্মে আছে, তো এটাকে আমরা কি করব? এই স্টিলটাকে ধরে নাও আমি এরকম হাঁড়িতে পুরো একটা ফার্নেসে, এলডি ফার্নেসে আমি এরকম একটা স্টিল বানালাম, ঠিক আছে, এরকম আমি স্টিল বানালাম, ঠিক আছে। এবারে এর মধ্যে মোল্টেন স্টিল আছে, ঠিক আছে, ভালো কথা, মোল্টেন স্টিল আছে। ওকে, এবারে এটাকে আমরা কি করি, একটা এরকম ছাঁচের মধ্যে দিয়ে আমরা ফেলি। দেখো মন দিয়ে গাইস, ড্রয়িং করা শিখতে হবে কিন্তু, নয়তো মুশকিল আছে। ঠিক আছে, এরকম একটা ছাঁচের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাই। ওকে, এরকম একটা ছাঁচ হচ্ছে ফাঁকা একটা ক্যাভিটির মধ্যে এরকম নিয়ে যাই, দিয়ে কন্টিনিউয়াস ফ্লো করাই। এটা একটা মেশিনের মধ্যে আমরা করাই, আমি তো খুব সিম্পলভাবে তোমাদের বললাম, ঠিক আছে। এটাকে এভাবে ফেলে দিলাম আমি, ঠিক আছে, এভাবে ফ্লো করিয়ে আমরা কি করে দিই, এবারে ছাঁচের মধ্যে যখন যাচ্ছে তখন অবভিয়াসলি এটা কন্টিনিউয়াস, ঠিক আছে, আমি অনেক বড় হয়, আমি এমনি দেখালাম, ঠিক আছে। এখান দিয়ে চলে গেল এটা পুরো, ঠিক আছে, পুরো ফিল আপ হয়ে গেল, রাইট, পুরো ফিল আপ হয়ে গেল, রাইট, পুরো ফিল আপ হয়ে গেল। তো এখান দিয়ে বেরোচ্ছে, এবারে এখান দিয়ে বেরোতে বেরোতে আলটিমেটলি আমি কি পাবো, এটা সলিডিফাই হবে, তাই না, এই ছাঁচের মধ্যে সলিডিফাই হয়ে যাবে, আর একটা প্রাইমারি শেপ পেয়ে গেল না, এটাকে আমরা কাস্টিং বলি। এটাকেই আমরা কাস্টিং বলি। কাস্টিং কি, মোল্টেন মেটালকে বা মোল্টেন মেটেরিয়ালকে একটা প্রাথমিক শেপওয়ালা ক্যাভিটি বা ছাঁচের মধ্যে যখন আমরা দিয়ে সেটাকে একটা প্রাথমিক শেপ দিই, প্রাইমারি ফর্মিং দিই, সেটাকে আমরা কাস্টিং বলি, ঠিক আছে। অলরাইট, এবারে এই যে প্রাইমারি শেপিং প্রসেস শুধু কি কাস্টিংই হয় না, আরও অনেক মেথড হয়, ঠিক আছে। এটাকে আমরা তারপর নিয়ে যাই কোথায়, এটাকে আমরা তারপরে নিয়ে যাই, এবারে এটা থেকে আমরা আরও কিছু করব, আরও এটাকে কিছু শেপ দেব, ঠিক আছে, আরও এর ওপর কিছু কাজ করব, ঠিক আছে, এর প্রপার্টিজ আরও উন্নত করব, ঠিক আছে, সেগুলো আমরা পরে ডিসকাস করব, অসুবিধা নেই। এটাকে নিয়ে যাব এরকম বড় বড় রোলার্সের মধ্যে আমি নিয়ে গেলাম। স্টিল প্ল্যান্টে এরকমই হয় গাইস, দেখবে, এর রোলার্সের মধ্যে আমি নিয়ে গেলাম, ঠিক আছে, এর রোলারের মধ্যে নিয়ে গিয়ে এটা পিচকে গেল এইভাবে, রাইট, পিচকে গেল, পিচকে গিয়ে আমাকে কি দিল, এরকম বিভিন্ন রকমের শেপ দিতে পারে, রাইট, এরকম পিচকে গেল এটা, রাইট, পিচকে গিয়ে আমি কি পেলাম, এখানে দেখো বিভিন্ন রকমের শেপ পাই এখান থেকে, রোলার যেরকম থাকবে সেই অনুযায়ী আমি শেপ পাবো। ধরে না আমি এরকম রেক্ট্যাঙ্গুলার, এই যে এন্ড প্রোডাক্টটা যেটা পাচ্ছি, এটা ধরে না এরকম রেক্ট্যাঙ্গুলার ইয়েতে আসছে, ঠিক আছে। তো এখানে আমরা কি পেলাম, স্ল্যাব পেলাম, এটাকে স্টিল স্ল্যাব বলি, ঠিক আছে। আর যদি এরকম বড় রেক্ট্যাঙ্গুলার শেপের বড় ইয়ে পাই, তাহলে সেটাকে আমরা ব্লুম বলবো, ঠিক আছে। আর যদি ছোট ছোট পাই, ঠিক আছে, অর্থাৎ 30-50 এরকম টাইপের যদি পাই, তো সেটাকে আমরা বলবো হচ্ছে বিলেট। বিভিন্ন শেপের আমরা পাই। তো এটা কি করলাম, আমরা বেসিক্যালি প্লাস্টিক্যালি ডিফর্ম করলাম এটাকে, রাইট, এটাকে আমরা ফোর্স দিয়ে, এক্সটার্নাল ফোর্স দিয়ে, রোলিংটা কি করছে, এক্সটার্নাল ফোর্স তো দেখছে না, এ কম্প্রেস করে দিচ্ছে, কম্প্রেসিভ ফোর্স দিচ্ছে, আর এখানে শিয়ার ফোর্স আসছে, তাই না। তো এরকম করে করে আমাকে কি দিচ্ছে,
এই যে শেপসগুলো দিচ্ছে, এটা আমরা কি করছি, ফোর্স দিয়ে অ্যাকোয়ার করছি, রাইট? ফোর্স দিয়ে আমরা শেপ চেঞ্জ করে অ্যাকোয়ার করছি, রাইট? শেপ এখানে চেঞ্জ হচ্ছে, রাইট? কোনো ভলিউম তো লস হচ্ছে না, মেটেরিয়াল লস তো হচ্ছে না কোনো, তাই না? তো এটাকে আমরা বলি হচ্ছে ফর্মিং। লিখতে হবে না গাইজ, এখন জাস্ট বোঝাচ্ছি, ঠিক আছে? পরে ভালো সুন্দর ডায়াগ্রাম, আজকে তো ইন্ট্রোডাকশন না, আজকে জাস্ট তোমাদের ফিল দিচ্ছি যাতে জিনিসগুলো তোমাদের বুঝতে পারো। তো এটাকে আমরা ফর্মিং বলি। ওকে, ভালো কথা। তারপর এটার ওপর এবারে আমি আরও অনেক কাজ করলাম, ঠিক আছে? এটা থেকে এবারে আমি আরও তৈরি করতে চাই, আরও আমি ফর্মিং করে চাই, ঠিক আছে? এটাকে কেটে কেটে আমি কি করলাম, কেটে কেটে বিভিন্ন ছোট ছোট অবজেক্টস তৈরি করলাম, ঠিক আছে? ছোট ছোট কেটে কেটে কাটিং করলাম এটাকে, কেটে কেটে এরকম অবজেক্ট আমি পেলাম, ঠিক আছে? ভালো কথা। এবারে এটা থেকে ধরুন আমি কিছু একটা বানাতে চাই, মেটালের কিছু একটা বানাতে চাই, ঠিক আছে? আমি মেটালের কিছু একটা অবজেক্ট বানাতে চাই, ঠিক আছে? এরকম সিলিন্ড্রিক্যাল শাফট বানাতে চাই, এরকম সিলিন্ড্রিক্যাল একটা সিলিন্ডার বানাতে চাই মেটালের, ঠিক আছে? যেটার ওপর গিয়ার বাগেরা আমি ফিট করতে পারবো, যেটাকে আমরা বলি শাফট। তো এটা কি করলাম, আমি এটাকে নিয়ে গেলাম লেদে, লেদে এটাকে ফিট করলাম, লেদ দেখেছো তো সবাই না? লেদে ফিট করলাম, দিয়ে এটাকে বেসিক্যালি কাটলাম, ঠিক আছে? কি করে, যারা লেদ দেখোনি কাটুনি, চাপ নিও না, মেশিনিংয়ে দেখাবো তোমাদের, অসুবিধা নেই। ওকে, কাটিং করে আমি এইটা আনলাম, তো এটাকে আমরা মেটাল কাটিং বলি। ওকে, অর্থাৎ মেটাল কেটে যখন তারা সেটাকে একটা শেপ দিলাম। ওকে, তারপরে আমি বললাম যে না, উপরে জায়গাগুলো এখনো সেরকম মসৃণ নয়, তো এটাকে কি করলাম আমি, তারপরে গ্রাইন্ডিং করলাম, ঠিক আছে? এটাকে তারপরে আমি এরকম দেখবে অ্যাব্রাসিভ এরকম হুইল, একটা হুইলের মধ্যে আমি এটাকে মসৃণ করছি, ঠিক আছে? এটাকে মসৃণ করে করে আমি একটা সুন্দর সারফেস ফিনিশ দিলাম, ঠিক আছে? তো এটাকে আমরা গ্রাইন্ডিং বা ফিনিশিং বললাম। তো দেখো, একটা ভ্যালু এডেড আমি প্রোডাক্ট পেয়ে গেলাম না? কোথা থেকে স্টার্ট করেছিলাম, একটা আয়রন ওর যেটা মাটির তলা থেকে কুড়িয়ে পেয়েছিলাম, সেখান থেকে একটা ভ্যালু এডেড প্রোডাক্ট পেলাম। এরকম বিভিন্ন প্রোডাক্টস আমরা পেতে পারি। ওকে, অলরাইট। তো ম্যানুফ্যাকচারিংটাকে আমরা চলে এবারে প্রপারলি ক্লাসিফাই করি। চলো, এগুলো কিছু নোট করতে হবে না, যেগুলো আমি এমনি র্যান্ডামলি ড্র করে করে দেখাচ্ছি। ওকে, এগুলো জাস্ট বোঝানোর জন্য। ক্লাসিফিকেশন, ওকে, ভালো কথা। তো সবার আগে আমরা কি করলাম, প্রাইমারি ফর্মিং করলাম, একটা প্রাথমিক শেপ দিলাম, প্রাইমারি ফর্মিং। এটাকে না, প্রাইমারি ফর্মিং কত রকমের হয়, কি কি প্রসেস দেখলাম আমরা? আমরা তো আপাতত কাস্টিংই দেখলাম শুধু, রাইট? অর্থাৎ মোল্টেন মেটালকে একটা ক্যাভিটিতে ফেলে সেটাকে সলিডিফাই করি আমরা, রাইট? এছাড়াও আরও প্রসেস হয়, যেমন পাউডার মেটালার্জি হয়, পরের সেমিস্টারে পড়বে। এই সেমিস্টারে কাস্টিং তোমাদের আছে। নাও, যেহেতু আমরা কি দেখলাম, কাস্টিং সর্বপ্রথম আমরা করি, তাই না? তো এই জন্য আমি কাস্টিং চ্যাপ্টারটা আগে পড়াই, তারপরে আমি ফর্মিং পড়াই, যাতে অর্ডারটা মেনটেন থাকে। ওকে, পাউডার মেটালার্জি। আর যদি এখন এখন মেটাল মেটাল বলছি, যদি এখানে প্লাস্টিক থাকতো বা নন মেটেরিয়াল থাকতো, তো আমরা কি করতাম, নন মেটাল থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম? দেখো, সিরামিকের তো প্রাইমারি ফর্মিং আর কি করবো, তো প্রাইমারি ফর্মিং হয়েই আসে। বাট বেসিক্যালি প্লাস্টিক যদি থাকে, তো সেখানে আমরা প্লাস্টিক মোল্ডিং করি। অনেক রকমের প্লাস্টিক মোল্ডিং হয়, যে প্লাস্টিকের তোমরা জিনিসগুলো ইউজ করো, ঠিক আছে? প্লাস্টিক বটল থেকে শুরু করে বটল তৈরি হয় ব্লো মোল্ডিংয়ে, ঠিক আছে? আমাদের যে যে প্লাস্টিকের বাকি যে গুডসগুলো, সেগুলো ইঞ্জেকশন মোল্ডিংয়ে তৈরি হয়, রাইট? তো ওগুলো আমরা আসবো, অসুবিধা নেই। নেক্সট আমরা কি করলাম, তারপরে আমরা সেকেন্ডারি ফর্মিং করলাম, বা পরিষ্কার কথা, মেটাল ফর্মিং করলাম। ওকে, এটাকে ফর্মিং বা মেটাল ফর্মিং বলে। মেটাল ফর্মিং দু রকমের হয়, কি কি? একটা হচ্ছে বাল্ক ডিফর্মিং, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের বাল্ক ডিফর্মিং হয় একটা শীট মেটাল অপারেশন। ওকে, বাল্ক ডিফর্মিং এর মধ্যে কি আসে, এই যে রোলিং দেখালাম, রোলিং আসে। এছাড়া কামার শালাতে তোমরা দেখেছো তো, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তৈরি করে, রাইট? প্রথমে কাস্টিং করে, ঠিক আছে? কাস্টিং করে একটা বেসিক শেপ দিল এরকম, ঠিক আছে?
দেন তারপর ওর উপর হাতুড়ি মেরে 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 এটা থেকে একটা সুন্দর দা তৈরি করে ফেললো বা কাস্তে তৈরি করে ফেললো, রাইট? রাইট, হ্যাঁ কি না? ওকে, তো ওটাকে ওই যে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে ওটাকে আমরা বলি হচ্ছে ফোর্জিং। হাতুড়িও থাকতে পারে, হাইড্রোলিক প্রেসও থাকতে পারে। ওকে, দেন অ্যাকচুয়ালি এটাকে স্মিথিং বলে, উইচ ইজ আ টাইপ অফ ফোর্জিং। ওকে, তারপরে আসে হচ্ছে ড্রয়িং। ড্রয়িং মানে আঁকা নয়, ঠিক আছে? ড্রয়িং, ডিপ ড্রয়িং তোমাদের পড়াবো, ঠিক আছে? অলরেডি আপাতত লিখে রাখো, এটা এক্সামে কিন্তু আসে, ঠিক আছে? এটা এক্সামে আসতে পারে, মেকে এক্সামেও আসতে পারে। আর এটার প্রপার ক্লাসিফিকেশন অনেক বইতে অনেক রকম দেওয়া আছে, পুরো সুন্দর ক্লাসিফিকেশন কোনো একটা বইতে তুমি পাবে না, ঠিক আছে? অনেক ডিসক্রিপটিভ ওয়েতে দেওয়া আছে, আমি এখানে তোমাদের সুন্দর করে করে দেখাচ্ছি, ঠিক আছে? এটা তোমরা বইতে কিন্তু পাবে না, এই জন্য নোট করে রাখো। ওকে, অ্যান্ড এছাড়া কি আছে? এছাড়া আমাদের আছে হচ্ছে এক্সট্রুশন, ঠিক আছে? এবার রোলিং অনেক টাইপের হয়, ফোর্জিং অনেক টাইপের হয়, সেগুলোতে আমরা পরে ডিসকাস করবো। আপাতত এইটুকুই লিখলেই আমাদের এনাফ। শিট মেটাল অপারেশন মানে কি? যখন মেটালের শিটের ওপর আমরা কাজ করি, ঠিক আছে? ওই স্ল্যাব থেকে যখন রোলিং করে করে আমরা শিট বানিয়ে ফেলি। না, মেটালের শিট কাকে বলে? মেটালের শিট কাকে বলে? শিট মেটাল কাকে বলে? বেসিক্যালি যখন আমার এই থিকনেসটা, এই যে থিকনেসটা, এটা এটা 6 mm এর নিচে হবে বা ইকুয়াল হবে, আর যে আমাদের উইথটা আমাদের কি হবে? উইথটা আমাদের 600 mm এর বেশি হবে, মিলিমিটারের বেশি হবে, তখন সেটাকে আমরা শিট মেটাল বলি। ওকে, তো শিট মেটালের মধ্যে আমরা কি করি? পাঞ্চিং করি, পাঞ্চিং, ব্ল্যাঙ্কিং, শিয়ারিং, নচিং। ওকে, আরও অনেক অপারেশন হয়, ঠিক আছে? স্লিটিং। ওকে, অলরাইট, ভালো কথা। চল, নেক্সট এবারে আমরা কি ডিসকাস করব? নেক্সট আমরা ডিসকাস করব পরের প্রসেস, ঠিক আছে? তো এখানে তো ঠিক আছে, এটা সেকেন্ডারি ফর্মিং হয়ে গেল। এবারে এবারে চলো আমরা আসবো নেক্সট স্টেপে। আরও প্রপার ডাইমেনশনাল বা আরও সুন্দর সুন্দর শেপস পাওয়ার জন্য আমরা কি করব? মেটাল রিমুভ করতে হবে আলটিমেটলি আমাকে, ঠিক আছে? বিকজ এখানে আমি প্রপার ফিনিশিং পাচ্ছি না, প্রপার অ্যাকিউরেসি আমি পাচ্ছি না। তো আমি কি করলাম? আমি এটাকে নিয়ে গেলাম, ধরে নাও আমাকে পার্টসগুলোকে জয়েনও তো করাতে হবে না, এখান দিয়ে আমি বিভিন্ন পার্টস বানালাম। যেমন এখানে দায়ের আমি এই বডিটা বানালাম, বাট এবারে তো এর হ্যান্ডেলটা আমার এর সাথে জোড়া লাগাতে হবে না? তো জোড়া কি করে লাগাবো? এখানে অবভিয়াসলি আমাকে কিছু ফিটিংস করতে হবে, কিছু জয়েনিং করতে হবে, সেটার জন্য এখানে হোল করতে হবে, রাইট? ভালো কথা। ওকে, বা ধরে নাও আমি আরও এখানে ধার দিতে চাই, আরও সুন্দর সুন্দর আমি এখানে একদম প্রিসিশন পেতে চাই, ঠিক আছে? তো আমি কি করব? বা ধরে নাও আমি এরকম শেপস পেতে চাই, যেটা ধরে নাও কাস্টিং করে বা ফর্মিং করে করলে প্রপারলি আমি ফিনিশিং বা পাবো না, অ্যাকিউরেসি আমি পাবো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি মেটাল কেটে 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 এটাকে সেভ দেবো, ঠিক আছে? দ্যাট ইজ কল মেটাল কাটিং অর মেশিনিং। মেটাল রিমুভাল বা মাটেরিয়াল রিমুভাল প্রসেসও এটাকে বলা হয়। ওকে, কি বলা হয়? মাটেরিয়াল রিমুভাল প্রসেস, মেটাল কাটিং বা মেশিনিং। ওকে, মেটাল কাটিং অনেক রকমের হয়। সিঙ্গেল পয়েন্ট কাটিং হয় একটা, সিঙ্গেল পয়েন্ট কাটিং। আরেকটা হয় হচ্ছে ডাবল পয়েন্ট কাটিং। ওকে, আর কি হয়? আর হয় মাল্টি পয়েন্ট কাটিং। ওকে, মাল্টি পয়েন্ট কাটিং।
আর এগুলো কি, এটা আমি কনভেনশনাল মেশিনিংয়ের বলছি, ঠিক আছে? এই যে ক্লাসিফিকেশনটা, এটা আমি কনভেনশনাল মেশিনিংয়ের কথা বলছি। অর্থাৎ যেখানে আমরা বিভিন্ন টুলস ইউজ করব, কাটিং টুলস ইউজ করে আমরা মেটেরিয়াল রিমুভ করব, ঠিক আছে? বিভিন্ন কাটিং টুল ইউজ করে, ইউজিং কাটিং টুল আমরা যখন মেটাল রিমুভ করি, ঠিক আছে? ওকে, অলরাইট। তো এটাকে আমরা কনভেনশনাল মেশিনিং বলি, ঠিক আছে? এটাকে আমরা কনভেনশনাল মেশিনিং বলি, ঠিক আছে? আরেকটা হয় নন কনভেনশনাল মেশিনিং। নন কনভেনশনাল, ঠিক আছে? ওর মধ্যে কি আসে? ওর মধ্যে আসে হচ্ছে আমাদের ওয়াটার জেট মেশিনিং আসে, ঠিক আছে? যেগুলো একটু অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস, ঠিক আছে? কেন লাগে, কখন লাগে বলছি আমি হালকা করে, অলদো এগুলো থার্ড ইয়ারে পড়বে। অ্যাব্রাসিভ জেট মেশিনিং, ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং, আলট্রাসনিক মেশিনিং, ঠিক আছে? লেজার বিম মেশিনিং। তো এগুলো নন কনভেনশনাল মেশিন। এখানে টুলের সাথে আমরা টুল দিয়ে আমরা মেটাল রিমুভ করি না, এখানে বরঞ্চ আলাদা রকমের জিনিস থাকে। মেটালকে পুড়িয়ে গলিয়ে এইভাবে আমরা অনেক সময় মেটাল রিমুভ করি, ঠিক আছে? অলরাইট, ভালো কথা। তো সিঙ্গেল পয়েন্ট কাটিংয়ের মধ্যে আমরা কি দেখব? টার্নিং দেখব, লেতে আমরা যেটা করি টার্নিং, ওকে? এছাড়া আর কি দেখব? টার্নিং আছে আমাদের, শেপিং, ঠিক আছে? এগুলো সিঙ্গেল পয়েন্ট কাটিংয়ে আসে। ডাবল পয়েন্ট কাটিংয়ের মধ্যে কি আসে? ডাবল পয়েন্ট কাটিংয়ের মধ্যে আসে হচ্ছে ড্রিলিং, ঠিক আছে? ড্রিলিং তো তোমরা সবাই দেখেছো, তাই না? হোল করতে হবে। ধরে নাও দুটো এরকম প্লেট নিয়েছি, আমি বানিয়েছি, কাস্টিং ওয়াস্টিং করে প্লেট ফেট বানিয়ে ফেলেছি, ঠিক আছে? ফিনিশিং করে দিয়েছি অল্প মেশিনিং করে, শেপিং করে, এবারে জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য নাট বোল্ট লাগবে। তো নাট বোল্ট লাগাবো কিসে? এখানে একটা হোল করতে হবে তো, না? এ হচ্ছে ব্যাপার। তো সেটার জন্য আমরা ড্রিলিং করি, রাইট? তো মেশিনিংয়ের দরকার কেন, আশা করি তোমরা বুঝতে পারছো, রাইট? অলরাইট। এছাড়া কি? এছাড়া হচ্ছে আমাদের ওয়ার কাটিং, ঠিক আছে? ওটাও ডাবল পয়েন্টই তো, না? অর্থাৎ যখন টুলের সাথে ওয়ার্কপিসের সিঙ্গেল পয়েন্ট, একটা পয়েন্টে কন্ট্যাক্ট হচ্ছে, তাতেই মেটেরিয়াল রিমুভ হয়ে যাচ্ছে, সেটাকে সিঙ্গেল পয়েন্ট কাটিং বলি। যখন দুটো পয়েন্টে কাটিং হয়, যেমন একটা ওয়্যার রয়েছে, ওয়্যারটাকে এইভাবে আমি কাটছি, ঠিক আছে? ওয়্যারটাকে এইভাবে আমি কাটছি, ওকে, ভালো কথা। তো দেখো ওয়্যারের এই দুটো পয়েন্টের এখানে কন্ট্যাক্ট হয়ে আছে, তাই না? সিমিলারলি যখন ড্রিলিং হয়, ঠিক আছে? যখন ড্রিলিং হয়, ওকে, যখন ড্রিলিং হয়, ডায়াগ্রাম গাইস ভালো করতে হবে কিন্তু, বারবার বলছি, ঠিক আছে? ডায়াগ্রাম যদি ভালো না হয় তাহলে কিন্তু মুশকিল আছে, ওকে? এটা একটা ড্রিল বিটের মতো দেখতে লাগছে না? ভালো কথা। তো এই যে ড্রিল বিট, এটাকে আমরা নিয়ে যাই ওয়ার্ক পিসের মধ্যে, পেনেট্রেট করিয়ে, তাই না? তো এটা কাটিং পয়েন্ট, কাটিং এজ। তো এখানে দেখো কি হচ্ছে, ডাবল পয়েন্ট কাটিং হচ্ছে, তাই না? এটা ঘুরছে এইভাবে, দিয়ে মেটাল সরাচ্ছে এইভাবে, তাই না? রাইট, ভালো কথা। তো এটা একটা ডাবল পয়েন্ট কাটিং, রাইট? ওকে। তো ড্রিলিং ইজ আ ডাবল পয়েন্ট কাটিং, অলরাইট। এছাড়া কি? এছাড়া আমাদের মাল্টি পয়েন্ট কাটিং আছে। মাল্টি পয়েন্ট কাটিং মিন্স মিলিং মেশিনিং, ওকে, মিলিং। এছাড়া আমাদের আছে হচ্ছে ব্রোচিং, ওকে, গিয়ার কাটিং, ওকে। এছাড়া আর কি? এছাড়া গ্রাইন্ডিং, ওকে, অলরাইট। নেক্সট আসবে কি? এবারে এই ক্রম করে করে আমরা বিভিন্ন পার্টস তো বানিয়ে নিলাম, এবারে থেকে জয়েনও তো করাতে হবে, না? তো নেক্সট প্রসেস ইজ জয়েনিং, ওকে। এবারে জয়েনিংয়ের মধ্যে অনেক টাইপ হয়, ঠিক আছে? জয়েনিংয়ের মধ্যেও অনেক টাইপ হয়। লেট মি ক্লাসিফাই ইট, ঠিক আছে? ওদেরকেও আমরা চলো সিস্টেম্যাটিক ওয়েতে ক্লাসিফাই করব, কোনো অসুবিধা নেই, ওকে। আই হোপ তোমরা বুঝতে পারছো গাইস কী ধরনের আমরা কোয়ালিটি দিই, ওকে। পুরো ক্লিয়ার হবে, পুরো, ওকে। ওয়ান্স ইন ফর অল তোমাদের হয়ে যাবে, ওকে। পরের সেমিস্টারে আমি বলবো যে এটাকে আরও ছোটো কী করে করতে হয় ফর ইন্টারভিউ পারপাস, বাট আপাতত আমাদের এক্সামের জন্য এটাই দরকার এখন, ঠিক আছে? তো জয়েনিং দেখো দু ধরনের হয়, ঠিক আছে? এক তো টেম্পোরারি জয়েনিং হয়, আর একটা হয় হচ্ছে পার্মানেন্ট জয়েনিং।
ঠিক আছে, আর একটা হয় হচ্ছে পার্মানেন্ট জয়েনিং। ওকে, অনেকে সেমি পার্মানেন্ট জয়েন্টও বলে, বাট আমি এই দুটোকে দিয়ে আপাতত দেখাচ্ছি। টেম্পোরারি জয়েনিংয়ের মধ্যে কি আছে, নাট বোল্ট, ঠিক আছে, অর্থাৎ যে যাদেরকে পরে সহজে আলাদা করা যায়, রাইট, কোনো কিছু ড্যামেজ হয় না। নাট বোল্ট, ওকে, নাকল জয়েন্ট, ওকে, নাকল জয়েন্ট, কটার জয়েন্ট, তোমরা দেখবে এগুলো, চাপ নিও না। নাকল জয়েন্ট, কটার জয়েন্ট, ওকে, এগুলো হচ্ছে কি সব টেম্পোরারি জয়েন্ট। পার্মানেন্ট জয়েন্টের মধ্যে কি আসে, ওয়েল্ডিং, ঝালাই করে দেওয়া, রাইট, রিভেটিং। এই হাওড়া ব্রিজে যেরকম প্রত্যেকটা ইয়েতে একটাও নাট বোল্ট নেই, তাই না, কি আছে, সব রিভেটস আছে, রাইট, ওয়েল্ডিং, রিভেটিং, ওকে। এছাড়া ক্রিমলিং, ওকে, সিমিং, ওকে। সো দিজ আর অল জয়েনিং প্রসেসেস। ওকে, তো এগুলো প্রধান চারটে আমাদের প্রসেসে আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসকে ভাগ করতে পারি। এছাড়া হিট ট্রিটমেন্টও হয় গাইস, বাট সেটা আমরা মেটাল ফর্মিংয়ে দেখব, ওকে, সরি, ম্যাটেরিয়াল সায়েন্সে দেখব। ওকে, জয়েনিং হয়, জয়েনিংয়ের সাথে নেক্সট আমাদের স্টেপ হচ্ছে ফিনিশিং। লাস্টে আমরা কিছু ফিনিশিং প্রসেস করি। ফিনিশিংয়ের মধ্যে আমরা কি করি, সুপার ফিনিশিং প্রসেসেস করি। সুপার ফিনিশিং, সুপার ফিনিশিংয়ের মধ্যে কি আসে, হর্নিং আসে, ল্যাপিং আসে, পলিশিং আসে, আরও সুন্দর ফিনিশিংয়ের জন্য, ঠিক আছে। যেমন ধরে নাও তুমি একটা আয়না বানাচ্ছ, একটা মিরর বানাচ্ছ, ঠিক আছে, বা এমন কিছু বানাচ্ছ যেটা একদম তুমি মুখ দেখতে চাও, ঠিক আছে, সুন্দর ফিনিশিং চাও, ঠিক আছে, যাতে আরও স্ট্রেংথ বাড়ে ওটা, ঠিক আছে, ভালো ফিনিশিং হলে মেটেরিয়ালের স্ট্রেংথও বাড়ে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, সো দিস ইজ দ্য কমপ্লিট ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। হ্যাঁ, এখানে তুমি আগেন অ্যাসেম্বলি, জয়েনিং এখানে চলে এলো, ঠিক আছে। এখানে তুমি মেজারমেন্ট এগুলোও লিখতে পারো, অসুবিধা নেই, বাট মেজারমেন্ট তো আমি বলেই দিয়েছি, ওটা পরের স্টেপসের মধ্যে আসে। ওকে, অলরাইট, ভালো কথা গাইস। সো দিস ইজ দ্য কমপ্লিট ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। এর থেকে ডিটেল তোমাদের করার দরকার নেই, পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে তো যাই মার্কস থাকুক তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, অলরাইট। তো এই সেমিস্টারে তোমরা কি পড়বে, কাস্টিং পড়বে, ঠিক আছে, এই ফর্মিং পুরো পড়বে। মেশিনিংয়ের মধ্যে তোমরা মেশিনিংয়ের থিওরি পড়বে আর টার্নিং পড়বে, ওকে। দেন তোমরা পড়বে হচ্ছে ওয়েল্ডিং, ওকে, এই হয়ে গেল, এই যে ওয়েল্ডিং পড়বে, ওকে। তো এগুলো সব ইম্পর্টেন্ট গাইস, ভালোভাবে সুন্দর করে পড়বো আমরা, ওকে। খুব সুন্দর জার্নি হবে, আমরা অনেক ছবি দেখবো, অনেক ভিডিওস দেখবো, ঠিক আছে, কনসেপ্টসগুলোকে শিখবো, ফিল করবো সাবজেক্টটাকে, ওকে, অলরাইট, ভালো কথা। আর গাইস, আমরা শুধুমাত্র, বারবার বলছি, আমরা এখানে শুধুমাত্র পরীক্ষায় ওই সাজেশন দিয়ে পাশ করিয়ে দেবো ব্যাস, ওই সব আমাদের উদ্দেশ্য একদমই না। আমরা চাই তোমাদের একেবারে ইন্টারভিউ বোর্ড অবধি তোমাদেরকে প্রিপেয়ার রাখা, ঠিক আছে, একদম তোমরা যাতে কনফিডেন্সের সাথে ভালো একটা ইন্টারভিউ ক্র্যাক করতে পারো, জব পেতে পারো, ঠিক আছে। পরীক্ষা তো ভালো হবেই হবে, তোমার নলেজও ডেভেলপ হবে, ঠিক আছে, আর জিনিসগুলোকে শিখবে রাদার দ্যান মুখস্থ করা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দ্য লেকচার। বাকি যদি লেকচার ভালো থাকে তাহলে আমি বলে দিই, এই সমস্ত মেটেরিয়াল তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে, ওকে। আমাদের গ্রুপটা জয়েন করে নিও, ঠিক আছে। অনেকে তোমরা তো গ্রুপে আছো, বাট যারা নেই তারা আমার এই নাম্বারে কল করো। আর যদি ইউটিউবে কেউ এটা দেখে থাকো তো ইউটিউবে দেখবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে, ঠিক আছে, আমাদের যে এই ভিডিওটা আছে সেই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, ওই গ্রুপটা জয়েন হয়ে যাও। ওখানে আরও আমরা এরকম ডেমো ক্লাসেস দেবো বাকি সাবজেক্টসেরও, তো তোমরা আইডিয়া পেয়ে যাবে আর শিখতেও পারবে নতুন কিছু, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। ওকে, সো গ্রুপটা কিন্তু জয়েন হয়ে যাও, ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশনে যে গ্রুপটা আছে ওই গ্রুপটায় জয়েন হয়ে যাও, ওকে। অনেক লাভ পাবে তোমরা, ঠিক আছে, অলরাইট। চলো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ ইউ এনজয়েড দিস ক্লাস। কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই, ওকে, অলরাইট। আর আমাদের ক্লাসেস স্টার্ট হয়ে যাবে গাইস এই মান্থের এন্ড থেকে, 31st থেকেই আমরা ক্লাসেস দেওয়া স্টার্ট করে দেবো, ওকে, অলরাইট। তো এখন অফার চলছে আমাদের, ঠিক আছে, 800 রুপিসে অফ তোমরা ফুল থার্ড সেমিস্টার ব্যাচ পেয়ে যাবে। আর এটা স্পেশাল একটা অফার গাইস, বেসিক্যালি আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি কমপ্লিট হচ্ছে বলে, ঠিক আছে, অলরাইট। তো
তো থার্ড সেমিস্টারের ব্যাচ পুরো পেয়ে যাবে সমস্ত সাবজেক্টসের, মেশিন ড্রয়িং হোক, স্ট্রেংথ অফ মেটেরিয়াল হোক, থার্মাল হোক, ম্যানুফ্যাকচারিং হোক, ঠিক আছে, ম্যাটেরিয়াল সায়েন্স হোক, যাই হোক, তোমরা পুরো কন্টেন্ট পাবে কম্প্রিহেন্সিভ ওয়েতে, লেকচার্স পাবে, ডাউট সেশন পাবে, একটা ডেডিকেটেড সাপোর্ট গ্রুপ পাবে যেখানে কন্টিনিউয়াস আমরা সাপোর্ট দেবো তোমাদের, অ্যান্ড অবভিয়াসলি নোটস পেয়ে যাবে, ঠিক আছে, পিডিএফ নোটস তোমরা পাবে, এভরিথিং হোয়াট এভার ইউ নিড তোমরা সব ওখানে পাবে। ওকে, অলরাইট, চলো, বাই বাই।